وفي فرقانه الحميد. يا أيها الذين آمنوا كونوا معا صغيرنا ولم يوكل كبيرنا ولم يبجل عالمنا فليس منا أو كما قال النبي عليه الصلاة والسلام. অল্প কিছুক্ষণ সময় আপনাদেরকে ডিস্টার্ব করার জন্য মাইকে নিছি। ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করছি, ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করছি। রব্বে করিম আল্লাহ দুনিয়াতে আপনাকে আমাকে পাঠাইছেন আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার জন্য। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হবে কেমনে? ওই দুনিয়াতে আমি আপনি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে চাই, তাহলে আমার মাধ্যম করা লাগবে। মাধ্যম হলো উলামায়ে কেরাম, পীর সাহেব, বড় আল্লাহওয়ালা মানুষেরা। এদেরকে যখন আপনি সামনে রাখবেন আপনার জীবন আলোকিত হতে লাগবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবায়ে কেরাম ভালোবাসছেন, সাইয়্যিদুনা হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান দামি হয়ে গেছেন। আমি আপনিও যদি আল্লাহ আলমদের সাথে সম্পর্ক রাখি, আমি আপনি যদি মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখি, তাহলে আপনিও দামি হয়ে যাবেন। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দাবি করার জন্য বহুত রাস্তা দিয়েছেন, বহুত পন্থা দিয়েছেন। আজকে আলেম ওলামাকে আমরা কেউ ভালোবাসতে জানি না। মসজিদের ইমাম সাহেবের সাথে কেমনে ব্যবহার করলে ইমাম সাহেব খুশি থাকবে, মাদ্রাসার মুআল্লিম, মাদ্রাসার শিক্ষক, আজকে আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় ঢুকিয়ে দিচ্ছেন, মনে করছেন এইটাই আপনার দায়িত্ব শেষ। হয় না, না, আপনার দায়িত্ব শেষ হয় নাই। হযরত আবু বকর রাসূলকে কেমন ভালোবাসতেন একটু শুনেন। হিজরতের কাহিনী, রাসূল এত ভালোবাসতেন। হযরত ওমর বলে, আবু বকর তোমার কাছে একটা জিনিস চাও, তুমি আমার একটা জিনিস দিবানি। প্রতিযোগিতা করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন আবু বকরকে জিজ্ঞাসা করছে, আবু বকর আমার একটা জিনিস দিবানি? আবু বকর বলে, আরে জানি তুমি কি চাইবা, তুমি আজকে আমার কাছে সব কিছু চাইলে সব দিয়ে দিব, কিন্তু হিজরতের রাত্র চাই না। আল্লাহু আকবার। এত জানেননি হিজরতের রাত্র? গরিব সাহাবী, ঘরের মধ্যে কিছু নাই, শিক্ষকের জন্য কত ফিকির। মক্কা থেকে কাফেররা নবীজিকে চিনে নাই, তারা দিল মদিনায় চলে গেল। কিন্তু আবু বকর বলছে, আবু বকর আমি মদিনায় হিজরত করব। সেই দিন থেকে আবু বকর পিতা তার বিছানায় লাগাই নাই। এমন ছাত্র হইতে পারবেন নি? আমাদের এলাকার মা বোনেরা অনেক সময় মনে করে আমার মাদ্রাসা, আমার ছাত্র, আমার ছেলেটা মাদ্রাসায় পড়লে অনেক দামি হয়ে গেছে। তাই না, তুমি এখনো কিচ্ছু হইতে পারো না। তোমার সন্তানকে তুমি মাদ্রাসায় দিয়ে দিত, তোমার সন্তানকে তুমি স্কুলে দিয়ে দিত, তুমি মনে করতেছো তুমি অনেক বড় কিছু হয়ে গেছো। না, কিছু হও নাই। তোমার সন্তান মাত্র শুরুতে পাও না। তুমি তোমার শিক্ষকদের সাথে তুমি ওরকম ব্যবহার করো না যেমন আবু বকর তার শিক্ষকের সাথে ব্যবহার করছে। আবু বকর কি ফিকির করে? ওই মক্কা নগরীর মানুষগুলা নবীজিরে চিনে নাই, মক্কা নগরীর মানুষগুলো চিনে নাই, কিন্তু আমি আবু বকর চিনছি। আল্লাহু আকবার। আবু বকর ফিকির করে যে আমার নবী তো মদিনায় কেমনে যাইব, ঘরের মধ্যে টাকা নাই, রেন করা দুইটা ওট কিনছে, দুইটা ওট, ঘোড়া কিনছে, দুইটা ঘোড়া, দুর্বল ঘোড়া কিনে। আবু বকর দুর্বল ঘোড়া কিনছে। আর দেখেন রাসূল আবু বকরের দরজায় টক টক দিচ্ছে। টক টক দেওয়ার পরে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু বকর বলে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু বকর তুমি ঘুমাও না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি আমার যে দিন থেকে বলছেন সেই দিন থেকে আর ঘুম নাই, কারণ এটা তো গণপতির রাত। সুবহানাল্লাহ। এই জন্য ভাইজান মাইকের আওয়াজ যেখান থেকে যাইতেছে মা বোনেরা একটু না, একটা অল্প একটু সময় একটু না কথাটা শুনবেন। মাইকের আওয়াজ যাচ্ছে, মা বোনেরা খেয়াল করে শোনেন। আবু বকর তার উস্তাদের জন্য কি ফিকির করলো। আজকে আপনার সন্তানদের মাদ্রাসায় ঢুকাই দিছে, আর উস্তাদের খবর নেন না একদিনও। দিছে নেই কোনদিন, একদিনও ফিকির করলেন না আমার সন্তানকে যেই টিচার আমার সন্তানকে যে পড়াইতেছে তাকে একটা হাদিয়া দিব, তাকে একটা পাঞ্জাবি হাদিয়া দিব, কাপড় হাদিয়া দিব। কিন্তু তোমাদের টাকা পয়সা আলেমরা চায় না, বড় আনন্দই আছে। সুবহানাল্লাহ। আপনারা দিলে আপনারা দামি হবেন, আপনার সন্তান আদর্শবান সন্তান হবে, আপনার থেকে শিক্ষা আসে, ভবিষ্যতে একদিন দামিওয়ালা আলেম হবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইজান হাতে ধরি পায়ে ধরি হযরত আবু বকর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলোকে বাস্তবায়ন করেছেন। হযরত আবু বকর রাসূলের জন্য যখন ফিকির করা দুইটা ঘোড়া কিনছেন, ঘোড়াগুলা কেমন দামি হয়ে গেছে আপনারা শুনলে আশ্চর্য হবেন। কিনছে দুর্বল ঘোড়া, আবু বকর কাছে ইয়া রাসূলুল্লাহ ঘোড়া কিনছি দুইটা রেঞ্জেরা। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুইনা আল্লাহর কাছে দোয়া করে দিচ্ছে। আবু বকর তারপরে দেখেন একটা কইরা শেষ হয় না, আর কত কিছু কইরাছে। ওই ঘোড়ার মধ্যে যখন উঠে ঘোড়ার মধ্যে বসছেন রাসূল, দুর্বল ঘোড়া সবল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু বকর এই খেলা দেখা ঈমান তাজা হইতাছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন 4500 মুজিজা দিয়া। কয়শো? 4500 মুজিজা দিয়া দুনিয়াতে পাঠাইছে। আপনি মনে করছেন একটা দুইটা মুজিজা? রাসূলের একটা না দুইটা না, অন্য অন্য নবীদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। মুসা পয়গম্বর 8টা মুজিজা দিয়েছে, আর আপনার নবী আমার নবীর মুজিজা দিয়েছে 4500 মুজিজা। সুবহানাল্লাহ। তো নবীজি অদৃষ্টের খবর, নবীজি মাঝে মাঝে অনেক খবর বলে দেন, তার মানে এইটা না নবীজি গায়েব জানতেন। কথা বুঝাইতে পারি নাই মনে হয়? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন সময় বিভিন্ন ভাবে সাহাবায়ে কেরামকে বলছেন তুমি যুদ্ধের ময়দানে যায় শহীদ হয়ে যাবা। এটা আল্লাহর ইলহাম, আল্লাহ তাআলার গায়েবী প্রদত্ত এক ইলম আল্লাহ রাসূলকে দিয়েছেন, এটা আর কেউ দেয় নাই। সুবহানাল্লাহ। নবীজি আর আমরা কি সমান? এইটাই ব্যবধান। আপনারা কোনটা কোন জায়গায় লাগাই দেন বোঝেনও না। এই জন্য যাই হোক ভাইজান, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ওয়ালাম ইউবাজ্জিল আলিমানা। আল্লাহ রাসূল বলেন শিশু সন্তানগুলা যখন জন্ম নেয় আপনি আপনার সন্তানরে আদর করবেন, স্নেহ করবেন। মুহাদ্দিসিনে কেরাম স্নেহর ব্যাখ্যা করেছেন, সন্তান ফজরের পরে ঘুমিয়ে থাকা, সন্তানকে ফজরের পরে ঘুমায় পড়ে রাখা এটা বাবার আদর্শ না। আজকে আপনার ঘরের মধ্যে মসজিদ খালি, মসজিদ খালি, মসজিদের মধ্যে সন্তান কেন ফজরের সময় ঘুমিয়ে থাকবে? রাত আপনি ফজর পর্যন্ত আপনি ইন্টারনেট টিপতে থাকবেন, আর আপনি করবেন আমি বড় বুজুর্গ নবীর আশিক রাসূল। এটা কখনো হতে পারে না। মা বাবারে টর্চারিং করে, মা বাবাই যদি মোবাইল না কিনা দেয় ঘর ভাঙ গেলাম, কি ঠিক কিনা মুরব্বীরা? এই জন্য যুবক ভাইরা এই মাহফিল দিয়েছ, আলহামদুলিল্লাহ, তোমাদেরকে ধন্যবাদ জানাই। তোমরা একটা গানের আসরও বাজাইতে পারতা। সন্তান কি ঘুমন্ত অবস্থায় ফজরের পরে রাখবেন না। সন্তান যখন ফজরের পরে আপনার সন্তান ঘুমন্ত অবস্থায় রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফজরের পরে এক রিজিক বন্টন করনেওয়ালা ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দেন। আসমান থেকে রিজিক নিয়ে আসে। আপনার ঘরের সদস্য 5 জন, এই 5 জনে যদি শুয়ে থাকেন আপনার রিজিক কি দুনিয়াতে থাকবো না লয়ে যাবো গা? কন্যা লয়ে যাবো গা না? তাহলে রিজিক বন্টন করার সময় আপনি থাকেন না আর বলেন আল্লাহ আমারে অভাব দিয়ে রাখছে, আল্লাহ দেয় না আমারে, আমার এই অভাব যত সব অভাব আমারে দিয়ে রাখছে, আমার অভাব দূর হয় না। আজকের থেকে মা বোনদেরকে বলবো, মা
তুমি আজকের থেকে ফজরের পরে আর ঘুমাইবা না, তসবিহ জপবা। আমার যুবক বাবারে বলবো, আজকের থেকে ফজর নামাজ ছাড়বা না, ফজর নামাজ পড়বা, এরপরে কাজে বাইর হইবা, রিক্সাওয়ালারা রিক্সা চালাইবা, তোমার রিক্সার মধ্যে প্যাসেঞ্জারের অভাব হবে না। আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয় নাম্বার, বেশি লম্বা আলোচনা অনেক, কিন্তু সংক্ষিপ্ত করে দিতেছে আপনাকে। মাল্লাম ইয়ারহাম সগীরানা, সগীরানা ছোটদেরকে স্নেহ করা, এটা যে সন্তানকে দ্বীনি শিক্ষা দিবেন, এটা হলো স্নেহ। দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য মনে করবেন দিন শিক্ষা দিলে আপনার ছেলে খাইতে পারবে না, না, আমরা বহু টাকা কামাই, আল্লাহ যথেষ্ট পরিমাণ কামানোর সুযোগ করে দিয়েছে। দিন শিখাইলে কখনো ভিক্ষা করতে হয় না। আপনারা মনে করেন ভিক্ষা না, সবচেয়ে থেকে দামি মানুষ কে ছিলেন বলেন তো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর নবীকে যে এলেম দিছে সেই এলেম কি দামি না বেদামি? আপনার শিশু বাচ্চাকে যখন কোরআন শরীফ শিখান মাদ্রাসায়, আলহামদুলিল্লাহ আপনাদের সন্তান, এলাকার সন্তান, টাকা যদ্দুরা কামাইছি ওই মাদ্রাসায় ডাইলা দিছি। আল্লাহ একটা ছোট্টখাট্ট একটা প্রতিষ্ঠান চালানোর তৌফিক দিতেছে, আর একটা মসজিদের সাথে জড়িত আছে, আরেকটা মাদ্রাসায় 6টা ক্লাস করাই আপনাদেরই সন্তান। আমি এলাকায়, আমার আব্বার নাম আলীনুর, খাসের গাঁও আমার বাড়ি। আমি বেশি বড় ধরনের ছিল না, তো আপনাদেরকে বলবো, আল্লাহ পাক আপনার ছেলেকে অবশ্যই এমন মাওলানা মুফতি বানাইতে পারে। এই জন্য আপনারা নিয়ত করেন, মা বোনের আওয়াজ শুনেছেন, আপনারা নিয়ত করেন আপনার ছেলেকে কোরআনে হাফেজ বানাইবেন। দ্বিতীয় নাম্বার, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা। আজকে বড়দের সম্মান করা এটা উঠেই গেছে। বড়দের সন্তানরা, যুবকরা মানতেই চায় না। আজকে আমরা বড়দেরকে সম্মান দিই না। তুমি যে একদিন বৃদ্ধ হইবা, বড় হইবা, তোমার সম্মানটা দিবনি? যেইসা করোগা ওইসা ভরেগা। তুমি যেমন করবা তোমার সাথে জনগণ কেমন করবে, ঠিক কিনা বলেন? ওয়ালাম ইউআক্কির কাবীরানা ওয়া লাম ইউবাজ্জিল আলিমানা। তৃতীয় নাম্বার, শুনে রাখো দুনিয়ার মানুষ, আলেমদেরকে সম্মান দিবা না, দুনিয়ার মধ্যে ইজ্জত পাইবা না, ঠিক কিনা বলেন? আলেমদেরকে সম্মান দেওয়া মানে নবীকে সম্মান দেওয়া, নবীকে সম্মান দেওয়া মানে আল্লাহকে সম্মান দেওয়া, ঠিক কিনা? এই জন্য ভাইজান, আল্লাহর কাছে দোয়া করি আপনাদের সমাজের মধ্যে যুবকরা যে ভালো আছে, এই যুবকরা মিলা একটা ওয়াজ মাহফিল প্রত্যেকটা বছর করে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। শহীদনগরের যুবকবাসীদেরকে আমি ধন্যবাদ জানাই। তোমরা প্রত্যেকটা বছর ধরে রাখবা। মা বোনদেরকে বলতেছি, এদেরকে সাহস দিবেন, আপনাদের বালিশের তলের থেকে বাহির করে করে টাকা দিবেন, আপনাদের যুবকদেরকে উৎসাহিত করবেন। আল্লাহ পাক তৌফিক দান করে সকলে বলেন আমিন। আমার জন্য দোয়া করবেন, আমার মাদ্রাসাটার জন্য দোয়া।